আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই দিনটার জন্য অনেকটা বছর অপেক্ষা করতেছিলাম। সেটা হয়েছে এসএসসি পরীক্ষা। আজকে আমার মেয়ে 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো এটা যে আমার জন্য কতটা আনন্দ মানে বলে প্রকাশ করা যাবে না। প্রতিটা মা বাবাই তাদের বাচ্চারা যখন পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা এসএসসি হোক, এসএসসি হোক, এন্টার হোক, এমএ হোক, যেই পরীক্ষাই হোক না কেন, প্রতিটা বাবা মার কিন্তু টেনশন হয়। এবং কি একদম ছোট্ট একটা বাচ্চা যখন প্লের পরীক্ষা দিতে চায় তখনও কিন্তু টেনশন থাকে। প্রতিটা সন্তানের জন্য মা বাবার টেনশন থাকে, সে কি করছে, সে কি করতে পারে। তো যাই হোক, আমার মেয়ের স্কুলে বিএস খানে পড়েছিল ওদের সিট। তো আমরা এদিকে খুঁজতেছিলাম, পরে দেখলাম যে আমার মেয়ের রুল অনুযায়ী ওরা পড়েছে মানে কলেজ ভবনে পড়েনি, ওরা স্কুল ভবনে পড়েছে, 415 নাম্বার রুমে পড়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এদিকে তো আমার হাজব্যান্ড পুরাটাই দেখতেছিল। ও কিন্তু বাচ্চার জন্য একদম দেখে বোঝা যায় না যে ও কেয়ারিং বাবা, কিন্তু প্রচুর প্রচুর কেয়ারিং, মানে বলার মতন না। ও আমার থেকে অনেক বেশি কেয়ারিং করে। আর প্রতিটা বাবাই, এই যে দেখেন আকশার বাবা আকশাকে আদর করে বোঝাই দিচ্ছে। এদিকে আমার পাকনা বুড়ি, সেও আকশার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আর আমার মেয়ে তো বান্ধবী পাইলে কিছুই লাগে না, তার বাবা মা কিচ্ছুই লাগবে না, সে বান্ধবী পেলেই আলহামদুলিল্লাহ। মানে ওর এত একটা আকর্ষণ। তো যাই হোক, এদিকে সব দুই বান্ধবী মিলে গল্প করতেছে, দুইজনে একসাথে ঘড়ি টাইম দেখতেছে ওরা ঢুকবে। তো দোয়া করবেন। আর ওদের মুখে কোনো টেনশনই নেই, কিন্তু আবার ভয়ও পাচ্ছে। কিন্তু দেখেন, যখন পড়াশোনার স্কুলের পরীক্ষার কথা টিচাররা বলতেছিল, এই যে দেখেন, তো আমার মেয়ে আকশা সবাই শুনতেছিল মনোযোগ দিয়ে, কারণ এত এত ভয় পেয়েছে। নতুন ডিসিশন, নতুন শিক্ষামন্ত্রী সবই। আর এদিকে টিচাররা এসে বলতেছে কোনো টেনশন নাই, তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, ঠান্ডা মাথায় সব কিছু দেখে শুনে আসতে, যেগুলো কমেন্ট আসবে সবগুলো পরীক্ষা দিয়ে আসবা, কোনো পরীক্ষা ছাড় দিবা না। এদিকে প্রিন্সিপাল ম্যাডামও আছে। তো যাই হোক, এই মিসটা যে এত এত ভালো, আল্লাহর রহমতে, মানে কি বলবো। যাই হোক, আমার মেয়েদের কপাল অনেক ভালো যে এরকম একটা মিস ওদের পরীক্ষার সময় প্রিন্সিপাল একটা মিস হিসাবে উনিকে পেয়েছে। তো উনি রিটায়ার্ড নেবে, তারপরও ওর জন্য অনেক মন খারাপ হবে, কিন্তু উনি আসলে খুবই ভালো প্রিন্সিপাল হিসেবে। সে অনেক অনেক ভালো, অমায়ক একটা মানুষ। তো যাই হোক, এই যে দেখেন, হাজার হাজার মানুষ তাদের সন্তানের জন্য অপেক্ষায় রয়েছে এই রোদে। তো আমরাও বসে রয়েছি। একদিকে আর বাবা দোকানে যাচ্ছে আসতেছে। ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, খুবই খুবই ভালো। তো এইদিকে আমরা অপেক্ষা করতেছিলাম, আর একদমই বসার কোনো জায়গাই ছিল না। তো আমি আমার হাজব্যান্ডটা বললাম, ঠিক আছে তুমি চলে যাও, কারণ আমার ছোটো মেয়েরও পরীক্ষা চলতেছে ওর স্কুলে। তো ছোটো মেয়ে তো আর একা যাবে না, সে তো ওর বাবা কী করলো, মানে আমাকে রেখে তারপর চলে গেল। বললো যে ঠিক আছে তুমি থাকো, ছোটো মেয়েকে স্কুলে দিয়ে তারপর ওর কাজে চলে যাবে। তো যাই হোক, প্রতিটা বাচ্চারা যাচ্ছে, আল্লাহ যেন প্রতিটা বাচ্চাকে যেন ভালো পরীক্ষা দেয় এবং ভালো একটা রেজাল্টের অপেক্ষায় প্রতিটা বাবা মা থাকে, এবং বাচ্চাদের এই যে 12-13 বছরের সাধনা আল্লাহ যেন পূরণ করে, এটাই। আর এইদিকে ওরা আবার একটু পড়ে নিচ্ছে। আসলে মনের ভিতরে তো একটা ভয় ভয় কাজ করেই, তাই না? তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো আমরা একটা মাঠে বসে আছি, আমরা অনেকগুলো ভাবি মিলে। তারপর এদিকে দেখি ওরা বা শিক্ষার্থী এবং মুরব্বী সবার জন্য শরবত বানাচ্ছে। এটা মূলত আপনার মনে হয় জামাত ইসলাম থেকে আপনার শরবতের একটা ব্যবস্থা করলো বরফ দিয়ে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম 1টা বেজে গেছে, এখন বাচ্চারা বের হবে। তো ভাবি আর ভাইয়া, মানে বৌদি আর দাদা একদম দাঁড়িয়ে আছে, ওরা খুবই খুবই ভালো মানুষ। তো যাই হোক, এদিকে সবাই বসে বসে ভাবতেছি যে পরীক্ষার কেমন হয়, প্রশ্ন কেমন হয়েছে, বাচ্চারা কি বলে, মানে এরকম একটা টেনশন সবসময় কাজ করতেছিল যে খুব হার্ড হয় কিনা, যেন সহজ আসে। আচ্ছা, কি অবস্থা? সবগুলো কমেন্ট দিচ্ছে, কমেন্ট করছে তো তাড়াতাড়ি।
তো যাই হোক, আমার মেয়ের যে বান্ধবী সে বলল যে আন্টি আ মানে প্রশ্ন একদম সহজ এসেছে। আমরা সব অ্যান্সার দিতে পারছি। এটা শুনেই শান্তি লাগলো যে যাই হোক বাচ্চারা সবাই যে শান্তিমতো পরীক্ষা দিতে পারতেছে এবং প্রশ্নটা ইজিভাবে আসছে। ওরা পেরেছে সব মানে ফুল নাম্বারটা দিয়ে আসতে। তো এটা অনেক ভালো লাগছে। তো আমি অপেক্ষা করতেছিলাম আমার মেয়ে কখন আসবে। আর তখন যে বুকের ভিতর ধুক করতেছিল যে আল্লাহই জানে। চাঁদনি বলতেছে ও নাকি ২০ মিনিট আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে। ও যে কি খুশি। আর ওর মা কান্নাকাটি করে সার হয়ে গেছে মেয়ের টেনশনে। কারণ মেয়েটা একটু অসুস্থ এর জন্য। তো এই যে দেখেন প্রতিটা বাবা-মা কত আদর করে সন্তানদের। এদিকে শ্রেয়া বলতেছে যে হ্যাঁ, আমারও পরীক্ষা অনেক ভালো হইছে। তা আমি তো মানে টেনশনে পড়ে গেছি আমারটা আসে না কেন? হ্যাঁ? তো যাই হোক সব মিলাইয়া পরে আমারটা আমি পেলাম। আলহামদুলিল্লাহ ওর কাছে বলতেছি, "ওই যে দেখেন আমারটা বইসা বান্ধবী দেখছেন?" মানে প্রতিটা বাচ্চা-কাচ্চা দেখবেন পরীক্ষা শেষ হলে মার কাছে আসে। আর আমার মেয়ে চলে যায় বান্ধবীর কাছে। মানে ও যে কি আল্লাহই ভালো জানে। যাই হোক আল্লাহ হেদায়েত দেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায়। আল্লাহ হাফেজ। নেক্সট পরীক্ষাগুলো যেন ভালো হয় দোয়া করবেন।